নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। আজকে কি মুনিয়া? পহেলা ফাল্গুন, বসন্ত বরণ, আবার আরেকটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। সব একসাথে। জীবনের প্রথম সাজতেছি, মুনিয়া আমাকে সাজিয়ে দিতেছে। আমার বয়সে কোনোদিন এইভাবে সাজি নেই, যে ফুল টুল দিয়ে সাজাইতেছে, সাজতেছি। তারপর একটু নিচে যাব দীপাদের বাসায়, মমতাদের বাসায় একটু যাব। বাহ, কি সুন্দর লাগছে গো আমাকে। এটা না বিয়ের সাজাইলো। আর একটু টাইট করা লাগবে, দিয়ে দাও। আর একটু টাইট দিয়ে দাও। ই হয়ে গেছে। নিচে দাও। সবাই সাজুগুজু করতেছি, এই যে আমাদের দিদিমণিও সাজুগুজু করতেছে, দেখাবো তোমাদেরও। আমার এটা একটু এই দাও, এটা লুজ হয়ে গেছে বেশি, টাইট দেওয়া লাগবে। দেখো না কত এই হয়ে গেছে। বাদন খুলে তারপর দিতে হবে, এটা লুজ হয়েছে। খুবই ভালো লাগতেছে। মুনিয়ার বাবা তো খাওয়া দাওয়া করে চলে গেছে, কে যেন ফোন করলো, আসছিল, খাওয়া দাওয়া করে চলে গেছে। তোমার শুধু খুলবে না, কারণ তোমার সাথে শাখা আছে। একটাই থাকবো না, একটাই দল লাগে না, একটাই থাকুক। এটা কি রকম হলো? এই যে ছবিতে খালি এক হাতে উঠবো, আমি তো এক হাতে দিচ্ছি। তোমার হাতে তো চুড়ি আছে, ওই যে ই দাও, ওই যে আর একটা কি জানি আল্লাহ, এই যে পরে দেই পরে। সাথেই থাকো, তাহলে ভিডিওটা দেখতে থাকো। এই যে ফুল দিয়েছে হাতে, আমাদের হাতে দিয়ে দাও। এই যে খাটো, এই যে খাটো। ও বাবা, না তুমি তো কাটতেছো কিরকম করে। ছাদে উঠেছি সবাই মিলে, এই তো এই যে নাতনি মুনিয়া। ছাদে খুব ভালো লাগতেছে, রোদ আছে আজকে, অনেক বেশি রোদ, আজকে অনেক রোদ, তাই না? নাতনিকে আমি নাগিন বলে ডাকি, অনেক সুন্দর তো, এই জন্য নাগিন বলি। দেখো আমরা কত সুন্দর সাজুগুজু করেছি, এই যে সাজুগুজু করেছি। তারপরে এই যে এটা কি জানি, মাথার ক্রাউন আর কি, আমি তো নাম জানি না। এই যে মুনিয়া আনছে আমার জন্য। কেমন লাগছে আমাকে জানাবে কমেন্টে। সুন্দরই লাগছে, তাই না নাগিন? হ্যাঁ, জীবনে প্রথম এইভাবে সাজলাম, কোনোদিন এখন পর্যন্ত সাজি নেই। বুড়ো হয়ে গেছি, 50 বছর হয়ে আসছে, আর 3 বছর বাকি আছে মনে হয়। 50 বছরে এরকম সাজলাম। একটু ছাদে ঘুরে দেখি, এই যে মাসির অনেকগুলো ফুল গাছ হয়েছে, ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর। ফুল গাছে মানে ফুলের সাথে আমার শাড়ি একদম ম্যাচ হয়ে গেছে, কালারটা একই রকম। আচ্ছা, আমরা এদিকে একটু ঘুরি। মালা বলতেছি, এটা কি জানি না, ওই তো মাথার আর কি ক্রাউন এরকমই। ওই তো আমি জানি না। এই নাগিনকে দিয়ে দিই। বাবা, চোখের সামনে থেকে ওইটা সরাও। এত সুন্দর হয়েছে নাগিন, সুন্দর লাগতেছে নাগিন। কি আরেকটা তো ছিল, নিয়ে আসো নাই? আমার তো মনেই নেই। থাক, তুলতুল নাই তো, তুলতুলের জন্য আনা হয়েছিল আরেকটা। তুলতুল হচ্ছে মামিদের বাসায় গেছে, মামির ছেলে হয়েছে, তাই দেখতে গেছে। ফুল গাছগুলো অনেক সুন্দর, তাই না? এত সুন্দর ফুল হয়েছে। দেখি একটা তুলে আমার এখানে একটু দেখি কেমন লাগে আমাকে নাগিন। কোথায়? এইখানে না? নাগিন আমাকে সাজাচ্ছে এইখানে। কানের ই দিয়ে দাও, কানের পিঠে, কানের পিঠে দাও। ক্লিপ তো নাই, ক্লিপ তো নাই। এইখানে দিই, এইখানে এইখানে দিয়ে থাকি। আমরা ছাদে ভালোই
আনন্দ করলাম। দেখি একটু ডাক দেই দীপাকে। না শব্দ করো না, সাউন্ড করো না। বিটিকে একটু দেখিয়ে আসি। বিটি রানী, বিটি, এখানে কে কে রান্না করছে? বুড়ি? তুলিও না? তুলি এবার দেখি, তুলি রান্না করছো? আমরা সাজুগুজু করে আসছি, তাহলে আমাদের জন্য খাবার বারো রেডি করো, আমরা একটু ঘুরে আসি। এই তো এই যে আমাদের মালা বদলটা হয়ে গেল। মমতাদের বাড়ি আসলাম। মমতা, আমাদের জন্য কি রান্না বান্না করেছ? রান্না বান্না করো নাই? রান্না বান্না আছে, হ্যাঁ, লাউয়ের তরকারি, লাউ দিয়ে মাছ দিয়ে। এই তো এই যে আমাদের নাগিন বুড়ির মা, এটা মমতা। এরাই তো সুন্দর নবান্ন। তাহলে বুড়ি হয়ে গেছি, তারপরে কি মনে করছো? দেখো কত সাজুগুজু করেছি, এই যে ফুল লাগিয়েছি, তারপরে যে মাথা এনে দিয়েছে। মাথার এটা নামটা আমার মনে থাকে না, কি জানি বলে, কারণ নাম তো বুড়া হয়ে গেছে, মনে থাকে না। ওরা কয়েকবার বলে দিচ্ছে, তারপরে মনে থাকে না। আমের মুকুল ধরছে অনেক সুন্দর, বাহ। মুকুলে কিন্তু এই যে আমের ইগুলো এসে পড়ছে, তাই না? নাকি গুটি ধরে গেছে, গুটি ধরে গেছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এখন কি এদের জন্য কি স্পেশাল কিছু খাওয়া দাওয়া? আমরা তো ভাবছি যে হয়তো স্পেশাল কিছু করবে, তা তো দেখি লাউয়ের তরকারি কেবল মাত্র হয়েছে, কিন্তু আর কিছু এখনো হয় না। তো তুমি করতে থাকো, পরে আবার ই করবো না নাকি? আর হ্যাঁ, একটু বিস্কুট দিলে খুব খুশি হই, খেতে পারতাম না। এরাই আমাদের মনা কিন্তু অনেক সাজুগুজু করতে আসছে, নাগিন, মনা, আমি তিনজন অনেক সাজুগুজু করেছি। এ মুনি চুল কাইরা শেষ মনার চুলগুলা কেটে দিয়েছি, চুল একদম উঠে গেছে, এই জন্য আমি এই যে কেটে দিয়েছি। এই যে ঢাকা ছিল না, তখন জলে আয়রন ছিল অনেক, চুল এদিক দিয়ে একদম পাতলা হয়ে গেছে, এই জন্য আমি কেটে দিয়েছি। কারণ অনেক লম্বা ছিল চুল, ওর মানে আঁচড়ানো কষ্ট হয়ে যায়। বাসায় তো আমি করে দিতাম, পরে ভাবলাম যে কেটে ছোট করে দিই, এই জন্য কেটে দিয়েছি। এই শাড়িটা মুনিয়া আমার জন্য এনেছে, গতকাল আনছো না? গতকালকে আনছে মুনিয়ারটাও, এটা ওর পছন্দ মতো আনছি। দাদা, আমাদের সবাইকে কেমন লাগছে বললেন না? এই তো নাগিনের দাদু। আমাকে মাঝখানে থেকে একটু নিমন্ত্রণ দিলে সে আরো ভালো লাগতো। বিউটিফুল পাখি পাঠাইছে, পাখি সবটা মমতা আমাদের বিস্কুট দিল, একটু খাওয়া দাওয়া করি, কারণ সাজগোজ করতে তো অনেক দেরি লাগছে, অনেক সময় লাগছে, তাই না? এখন একটু ক্ষুধাও লাগছে না। আমাদের দাদা কানাইলাল শীল আমাদের দেখে কিন্তু অনেক হাসতেছে। দেখো বন্ধুরা কিরকম, দেখাও বন্ধুদের। দেখাবো তো সুন্দর, তাই না? খুব সুন্দর লাগতেছে। এই জন্যই তো আমার আরো পাশে যাবার মনে হইতেছে। তা আসেন, আসেন এখানে, আসেন আমাদের এখানে না। খাও ধরো। নাও বন্ধু, চলো। জল খাই, বিস্কুট খেলাম, কারণ জলটা খেলে পেটটা ভরে যাবে। একটু পেট ঠান্ডা, দুনিয়া ঠান্ডা। নাগিনকে একটু ঠান্ডা করি।
তাই না? ঠান্ডা হয়েছে না? তো বন্ধুরা চলো এখন বাসায় যাই। বাসায় যে তারপর কি করবো, মোটামুটি একটু ঘুরলাম ওদের বাসায়, এ বাসায় না না ছাদে গেছিলাম। না না তো চলো বাসায় যাই। তো বাসায় চলো, আমি নামবো। তোমার কাপড় চোপড় আমাদের বাসায় আছে। হ্যাঁ আমরা এই তো দাদা দোকান থেকে আসলো, খাওয়া দাওয়া হয়তো করছে। তারপর এখন আমাদের ওই যে নলুয়াতে অষ্টপ্রহর আছে, ওইখানে যাবে, তাই না দাদা? হ্যাঁ অষ্টপ্রহরে যাবে। আজকে আসবে না, আজকে ওইখানেই থাকবে, আগামী দিন আর কি আসবে। দাদারও একটা শখ হলো, দাদার নাতনি সাজুগুজু করছে, আমি দাদার বৌদি ভাইয়ের বউ সাজুগুজু করছি, মুনিয়া ভাতিজি সাজুগুজু করছে। এই জন্য আমাদের সাথে একটু আসলো ভিডিওতে। দাদা অনেক ভালো মানুষ। এইটা আমাদের বাসা, এই যে দাদার বাসা। বাসায় আসলাম, রুমে এখনো যাই নাই, যাবো। 3 তলা পর্যন্ত আসছে। হাঁপিয়ে গেছি। বন্ধুরা আমরা অনেক ঘোরাঘুরি করলাম, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো বলবে কমেন্টে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সব সময় তোমরা পাশে থাকবে, ভিডিওটি দেখবে। আজকের মতো পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।